বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্রিফিং সম্পন্ন হয়েছে। এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী রাকিব হাসানের সাথে। রাকিব, বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কি তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়? ধন্যবাদ ফৌজি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন সেটি যদি আমি বলতে চাই যে সারা দেশের যে বন্যা পরিস্থিতি রয়েছে প্রতিদিন দিনই কিন্তু এই বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি নিয়ে আমাদেরকে এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে আপডেট জানানো হয়। সে বিষয়ে আজকে অল্প কিছুক্ষণ আগেই এই ব্রিফিংটি সম্পন্ন হয়েছে। ব্রিফিং করেছেন আসলে সচিব কামরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। তিনি ব্রিফিং করে আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন আমি একটু যদি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই। আমরা সর্বশেষ যে বিষয়গুলো জানতে পেরেছি যে আমরা জানি যে বন্যা আক্রান্ত যে জেলাগুলোর সংখ্যা যে 11টি জেলার সংখ্যা আমরা আগেই জেনেছি এবং এখনও পর্যন্ত বন্যায় প্লাবিত উপজেলার সংখ্যা রয়েছে 74টি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা যেখানে বলা হয়েছে 550টি এবং 11 জেলায় মোট 12,000। আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি যে 57 লক্ষ মানুষ কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই বন্যায় এখন পর্যন্ত কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বা মানুষের বাড়িঘরের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম। তিনি এখনও পর্যন্ত সেটি জানাতে পারেননি, কারণ এখনও বন্যার পানি যেহেতু রয়েছে, পানি সরে যাওয়ার পরেই হয়তো বা সেই ক্ষতিপূরণ কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো তারা একটি সার্ভে করে সেই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারবেন। এবং তবে তিনি আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন সার্বিক যে বন্যা পরিস্থিতি সারা দেশেই ছিল, সব জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছেন এবং যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 48 ঘন্টার মধ্যে। তার ফলে বন্যা পরিস্থিতি আরও অনেকটাই স্বাভাবিক হবে এবং সেই বিষয়গুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং ত্রাণ নিয়ে তিনি আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন যে ত্রাণের বিষয়টি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ব্যবস্থা রয়েছে এবং বন্যা পরবর্তী যে মোকাবেলা করতে হবে বিভিন্ন রোগ জীবাণু বা পানিবাহিত রোগের কারণে বা অন্য যেসব সমস্যার সম্মুখীন হবে সে বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তারা প্রস্তুতি রয়েছে এবং সেই হিসাবে তারা কাজ করে যাচ্ছে। এবং সবশেষ আমরা যেগুলো জানতে পেরেছি যে শুধু সরকারিভাবে না, সারা দেশ থেকেই মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এখানে ত্রাণ নিয়ে আসছেন এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা অব্যবস্থাপনা রয়েছেন যেগুলো আসলে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, কারণ মানুষ যেহেতু বিচ্ছিন্নভাবে কিছু ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা সেই বিষয়গুলো তারা সঠিকভাবে মনিটর করতে পারছেন না। এছাড়া কিন্তু সব বিষয় তারা মনিটর করছেন এবং এছাড়া আমরা যে বিষয়গুলো আরও জানাতে পারি যে এরই মধ্যেই সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে কিন্তু একটি অ্যাকাউন্ট রয়েছেন এবং সেখানেও কিন্তু তারা ত্রাণ তহবিলে প্রচুর পরিমাণ আর্থিক সহযোগিতা করছেন। সেইগুলো সেনাবাহিনীর মাধ্যমে বা অন্যান্য বাহিনীর মাধ্যমে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা বলবো যে এখন বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। সেগুলো আগামী 48 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী নতুন বৃষ্টিপাত না হলে সে বন্যা পরিস্থিতি আরও অনেকটা স্বাভাবিক হয়ে আসবেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বাভাবিকভাবে রাখতে এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে সরকার সব ধরনের প্রস্তুতি এর মধ্যেই নিয়ে রেখেছে। ফৌজিয়া।